সৌমেন্দু ঘোষ। সদাশিব বাবু আছেন? সদাশিব বাবু? কাকে চাই? নমস্কার। সদাশিব বাবু আছেন? নমস্কার, আমি সদাশিব বাবু। কি ব্যাপার বলুন তো? আগে ব্যাপার সেরকম কিছু না। না, তবুও এতটা পর যখন এসেছেন, একটা মহিলা সন্ধে নেমে এসেছে। ওই কাগজে একটা বিজ্ঞাপন দেখলাম, এই বাড়িটা নাকি বিক্রি হবে, তাই। ও হ্যাঁ, আসুন আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। চলুন। বাবা, ভেতরটা কিন্তু বেশ অন্ধকার। হ্যাঁ, আসলে আলোগুলো তো এখনো জ্বালানো হয়নি। আমার চোখে আবার চড়া আলো সহ্য হয় না। বসুন, ওই চেয়ারটায় বসুন। ঠিক আছে, ঠিক আছে। দাঁড়ান, একটা কম পাওয়ারের আলো জ্বালিয়ে। এই আলোয় চলবে? আগে এত কম আলোতে তো বাড়িটা সবকিছু ভালোভাবে দেখতে পাচ্ছি না। বাড়ি কেনার ঝুঁকিটা তো বোঝেন। ঠিক আছে, এতেই কাজ সেরে নেব, মানে চালিয়ে নেব। একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, করুন। বিজ্ঞাপনে লিখেছেন ওই ক্যালকাটা রোডের ওপর একটা ছোট্ট একতলা বাড়ি বিক্রি হবে। আচ্ছা, আপনি লিখেছেন কুসংস্কার মুক্ত ব্যক্তিরাই যোগাযোগ করবে। এই কুসংস্কার মুক্ত কথাটার মানে কি? না না, কিছু না কিছু না, আসলে পাড়ার লোকগুলো খুব দুষ্টু তো। হ্যাঁ, কেউ বাড়ি কিনতে এলে তাকে ভয় দেখায় আর কি। তাই বুঝি? হ্যাঁ, নানা রকম ভাবছি দেয়। ও, বলে কি জানেন, হ্যাঁ। এ বাড়িতে নাকি ভূত আছে। আচ্ছা, আপনি বলুন তো, বাড়িতে ভূত থাকলে আমি আছি কি করে? তা বটে, হ্যাঁ, সে কথা তো ঠিকই। আপনি আছেন কি করে? তা সত্যি কি এই বাড়িতে ভূত আছে কি? আরে না না না, বললাম তো সব পাড়ার লোকেদের রটনা। ও, যদি অপরাধ না নেন তবে একটা কথা বলি। হ্যাঁ, বলুন। আমি যখন বাড়ির ঠিকানাটা জিজ্ঞেস করেছিলাম, মানে একটানে তো বাড়িটা খুঁজে পাইনি, তখন বেশ কয়েকজন আমাকে জিজ্ঞেস করেছিল জানেন। এই সন্ধ্যেবেলায় আমি দূরে বাড়িতে কি জন্য যাচ্ছি। তখন আপনি কি বললেন? আমি বাড়ি কেনার কথাই বললাম। তারপর ওরা আপনাকে কিছু বললো নাকি? সবাই বলল এ বাড়িতে নাকি আমি থাকতে পারি না, আজ অব্দি কেউ পারে না। তাও আপনি এলেন। ওদের মধ্যে কি যেন আবার বললেন এ বাড়ির লোকজন বেশ কয়েক বছর আগে মারা গেছে, তারপর থেকে বাড়িটা খালিই পড়ে আছে। তাই এসে কি দেখছেন? জল জ্যান্ত আমি রয়েছে। অনেকেই বলেছিল জানেন এটা নাকি হানা বাড়ি। সত্যি নাকি সদাশিব বাবু? দেখুন, আপনার নামটা কিন্তু আমার জানা হয়নি। আপনি রমলা? আর রমলা দেবী, ওসব কথায় বিশ্বাস না করে আপনি যে এখানে এসেছেন খুব ভালো লাগলো। আপনার নিশ্চয়ই কোনো কুসংস্কার নেই। পুরোপুরি নিজেকে কুসংস্কার মুক্ত বলি কি করে, তবে হ্যাঁ, আমার ব্যক্তিগতভাবে মনে হয় নিজের চোখে না দেখলে কোনো কিছু বিশ্বাস করা উচিত ব্যাস না। ব্যাস, হতেই হবে, ঠিক বলেছেন। চলুন এবার তাহলে বাড়িটা দেখবেন। চলুন। বারান্দা দিয়ে ঘরে ঢুকে এটা হলো আমার বসার ঘর। ও হ্যাঁ, দাঁড়ান, আলোটা জ্বালিয়ে দিই। এবারে দেখুন তো ভালো করে, এই আলো চলবে তো? চলবে মানে? বাহ, এ তো খাসা বাড়ি মশাই। তবে এমন একটা সাথে এরকম নোংরা চারদিকটা, ঘরে কোনার ঝুল, মাকড়সার জাল, এ বাবা মেঝেতে পুরো ধুলো। অনেকদিন
ছিল, আগে সবই ছিল, এখন আর কেউ নেই। ও এদিকে আসুন। হ্যাঁ আসলে এদিকে যে সিঁড়িটা দেখছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা হলো ওই সোজা ছাদে যাওয়ার সিঁড়ি। ও আচ্ছা, উপরে গিয়ে চলুন আপনাকে চিলে কোথাটা একবার দেখাবো। চলুন। যত রাজ্যের জিনিস জড়ো করা রয়েছে। হ্যাঁ, তা যা বলেছেন। এই ঘরটা শুধু গুদাম ঘর হিসেবে ব্যবহার করা হয়। সদাশিব বাবু, ওপর থেকে দড়িটা কি ঝুলছে কিসের? দড়ি? দড়ি দড়ি কোথায় দেখলেন? ওই যে উপরে কুড়ি কাঠ থেকে ঝুলছে দড়ি, ফাঁস দাও। কোথায় কড়িকাঠ? হ্যাঁ কোথায় কড়িকাঠ? হ্যাঁ, তাই তো। কোথায় গেল কুড়ি কাঠ? দড়ি আপনি দেখলেন কোথায়? হ্যাঁ, দড়িটাই বা গেল কোথায়? রমলা দেবী, আপনি ভয় পেয়ে গেছেন। হ্যাঁ, আপনি ভয় পেয়ে গেছেন। বোধহয় চোখের গুলি, কিন্তু কিন্তু আমি নেই, হ্যাঁ, কিন্তু নেই, কোনো কিন্তু নেই। আপনি ভুল দেখেছেন। ও আসুন, দরজা দেবে এই ছাদ। হ্যাঁ, সুন্দর না? বাহ, দিব্যি হাওয়া খাওয়ার জায়গা তো। হ্যাঁ, তা যা বলেছেন। আশেপাশে তেমন বাড়ি ঘর নেই তো। হ্যাঁ হু হু করে হাওয়া আসে। ওই গাছটা থেকে কি যেন উড়ে গেল কালো মতো, ওটা কি? ওই পাখিটা কি? পাখি? পাখিটা কি হবে বোধহয়। পাখি? হ্যাঁ, আরে আপনি দেখছি মশাই ভীষণ ভীতু। না না না, ভীতু। আমি স্পষ্ট দেখলাম সদাশিব বাবু, কি যেন উড়ে গেল। যাকে চলুন তাহলে নিচে যাই। হ্যাঁ, সদাশিব বাবু বাড়ি জানেন তো আমার পছন্দ হয়েছে। তবে তবে আবার কি? আপনি নিশ্চয়ই দামের কথা ভাবছেন। না না না, ঠিক তা নয়, দাম না নয়। না,